পুরুষ মানুষের কান্না সত্যি কথা বলতে গেলে ভাই কেউ দেখতে চায় না এবং কেউ দেখে না, এগুলো কেউ ফলো করে না। একজন মানুষ সকাল ৬টা বাজে কাজে যায় আর ফেরে হলো রাতের ১২টা বাজে, মানে রাত ১২টা বাজে ফেরে। এই যে স্ক্রিনে যে মানুষটাকে দেখতেছেন তার নাম হচ্ছে শাহিন মিয়া। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় একটি অবাক করা ঘটনা ঘটে। যে মানুষটা ১০ বছর আগে বিয়ে করলো এবং বিয়ে করার পর তিনি তার ৩টা সন্তান হয়েছে। এই সন্তান ৩টাকে রেখে তার স্ত্রীকে রেখে তিনি সই দিতে পাড়ি জমায়। সই দিতে পাড়ি জমানোর পর তিনি বলতেছে, আমি সকাল ৬টা বাজে ডিউটিতে যাই আর ফিরি রাত্রের ১২টা বাজে। আমি যে আমার স্ত্রী সন্তানের সাথে কথা বলবো সেই সময়টুকু তিনি পান না। আর এদিকে এই সময়টা, এই সুযোগটা কাজে লাগিয়ে তার স্ত্রী অন্য আরেকজনের সাথে প্রেম করতেছে। একটা মানুষের টাকা পয়সা দিয়ে তারা এইভাবে মানে নষ্ট করে খাচ্ছে। এই যে শাহিন মিয়ার স্ত্রী হাবিবা বেগম, তিনি যে বাড়িতে থাকতো না, আরেকজন লোক আছে, মানে মুখে কিন্তু দাড়ি ভরা, সেই লোকের সাথে ফষ্টি নষ্টি করে, মানে দেখতে একবারে হুজুর টাইপের মতো, অথচ তার মনের ভিতরে এত শয়তানি ভাই, মানে কি বলবো। তো দেখুন, এই যে হাবিবা বেগম আর তার পরকীয়া প্রেমিক যিনি আছে জাকির, তাদের মধ্যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক শুরু হয়ে গেল এবং তারপর থেকে তারা দুজনেই মানে ঢাকায় এসে তারা আলাদা বাসা নিয়ে থাকতেছে। আর অথচ তাদের বাসা ভাড়ার টাকা দিচ্ছে শাহিন মিয়া, যে ব্যক্তি সকাল ৬টা বাজে ডিউটিতে যায়, রাতের ১২টা বাজে বাসায় ফেরে। যে মানুষটা তার স্ত্রী সন্তানের সাথে কথা বলতেও পারে না, তা এই সময়টাও কিন্তু তার কাছে নাই। তো যখন তিনি জানতে পারলো যে তার স্ত্রী আর তার কাছে নাই, তার বাচ্চারা কান্না করতেছে যে বাবা তুমি খুব তাড়াতাড়ি দেশে আসো। দেশে আসার পরে শাহিন মিয়া যেটা দেখতে পারে, তার স্ত্রী জাকির মিয়ার সাথে ঘর সংসার করবে, তার সাথে আর ঘর সংসার করবে না। এতদিন তো টাকা পয়সা যা কিছু আসছিল শাহিন মিয়ার, সব কিছু আসলে জাকির মিয়াকে দিয়ে দিছে। এবং এদিকে হাবিবা বেগমের সন্তান হলো ৩টা এবং জাকির মিয়ারও সন্তান হলো ৩টা। মানে তারা দুজনেই ২টা ফ্যামিলির এবং তাদের যে সন্তানগুলো আছে সবাইকে ইতিম করতে চাচ্ছে। কিন্তু শাহিন মিয়া দেখুন, তার মনের ভিতরে কত বড় একটি মন। শাহিন মিয়া জাকির মিয়াকে বলছে যে, "তুমি ভাই এতদিন যা কিছু করছো আমার বউয়ের সাথে, আমি সব কিছু, মানে একবারে সব মেনে নিলাম। তুমি যা করছো সব কিছু বাদ দিয়ে দাও। এতদিন তোমরা যা করছো আর কইরো না। আমার সন্তানদের তোমরা ইতিম করো না, আমার ৩টা সন্তান। তুমি আমার টাকা পয়সা যা নিছো, নিছোই। আমি এখন আমার বউ এবং আমার সন্তানদেরকে মানুষ করতে চাই। তুমি ভাই আমার টাকা পয়সা নিছো। তোমার সাথে আমার কোনো রাগ-টাগ নাই। তুমি আমার মানে যা কিছু হয়েছে সব বাদ। তুমি আমার স্ত্রীকে ফিরাইয়া দাও।" কিন্তু জাকির মিয়া বলতেছে, "আমি তোমার স্ত্রীকে ছাড়তে পারবো না।" এদিকে হাবিবা বেগমও বলতেছে, "আমিও আমার স্বামীর ঘরে ফিরে যাব না।" মানে তার যে ভালোবাসার মানুষটি বর্তমান আছে, সেই ভালোবাসার মানুষের সাথে তিনি সংসার করবে। আমার এখানে একটা কথা হচ্ছে, তার ৩টা সন্তান, একজন মহিলার ৩টা সন্তান রেখে তাদের প্রতি কি তার ভালোবাসা, মায়া, মহব্বত তাদেরকে তিনি কি পেটে ধরে নাই? মানে এই বাচ্চাগুলোর এখন কি হবে? এখন শাহিন মিয়া বলতেছে, "আমার যেহেতু ৩টা সন্তান, আমার স্ত্রীকে আমি ফিরে পেতে চাই।" এবং যখন জাকির মিয়া বলল যে, "না, আমি কোনো কিছুই মানতে রাজি না।" মানে তার ওই হাবিবা বেগমকেই লাগবে, জাকির মিয়ার কথা। তখন শাহিন মিয়া রাগে ক্ষোভে তাকে কয়েকটি আঘাত করে, যে আঘাতের কারণে তিনি বর্তমান হাসপাতালে এবং স্থানীয় লোকজন ধরে মিলে সবাই এই শাহিন মিয়াকে পুলিশের হাতে দিয়ে দেয় এবং পুলিশ এই বিষয়টা হয়তোবা খুব তাড়াতাড়ি মানে ভালো কিছু দেখবে। তবে এখানে কথা হচ্ছে কি জানেন? এই যে যারা বউয়ের মানে আরেকজনের বউয়ের সাথে এই ধরনের ফষ্টি-নষ্টি পরকীয়া করে, তাদেরকে নিয়ে একটা বাতরা দিয়েছে এই প্রবাসী শাহিন মিয়া। তিনি বলেছে, যারা প্রবাসে যায় তাদের স্ত্রীদেরকে নিয়ে অনেকেই এইভাবে ফাঁসানোর চেষ্টা করে, অনেকেই সুযোগ নেয়। তারা যাতে এগুলো আর না করে। কারণ আমার ৩টা সন্তান, এখন কিন্তু তারা ইতিম হয়ে যাবে। আমি ৬টা বাজে ডিউটিতে যাই, ১২টা বাজে আসি বাসায়। ১৮ ঘন্টা ডিউটি করার পর আমি আর ফোনে কথা বলতে পারি না। আমার বাচ্চার সাথে কথা বলতে পারি না, আমার বউয়ের সাথে কথা বলতে পারি না। বিভিন্ন ঝামেলার কারণে। এখন এদিক দিয়ে যদি তাদের বউ, স্ত্রী যদি এভাবে চলে যায়, তাহলে তাদের যে সন্তান, সে তো আসলে মানে ৩টা সন্তান তার স্ত্রীকে দিয়ে দিছে। যে আমি ৩টা সন্তান রেখে আমি বিদেশে গেলাম। হয়তোবা আমার সাথে এরকম ঘটনা ঘটবে না। কিন্তু তার সাথে এরকম একটি ঘটনা ঘটে গেছে। তিনি আসলে এই বিষয়টা মানতে পারে না। তিনি এখন বলতেছে, "আমার যদি ফাঁসিও হয় তাতেও আমার কোনো আফসোস নাই।" কিন্তু কখনো কেউ কারো বউয়ের সাথে এই ধরনের পরকীয়া প্রেম আপনারা কইরেন না।